আপনি চাইছেন নিজস্ব একটা ছোট্ট হাব বানাতে, অথবা আপনি চাইছেন যে আপনার আন্ডারে 4টে 5টা 6টা রাইডার যেন থাকে। আবার আপনি সাথে এটাও চাইছেন যে ইনভেস্টমেন্ট যেন কম হয়। আবার আপনি এটাও চাইছেন যে এমন কোনো একটা বিজনেস আমি করব যেটা ফিউচার বিজনেসের মধ্যে হবে, আগামী দিনে আমাকে লসের মুখে পড়তে হবে না, একটা স্টেবল ইনকাম ধীরে ধীরে আসতে থাকবে। আজ হয়তো আমার কম প্রফিট হতে পারে, কিন্তু আগে গিয়ে প্রফিটটা আমার গ্রো করবে। তাহলে এই ভিডিওটা আজকে আপনার জন্য। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে আমরা এই পয়েন্টগুলো নিয়েই কথা বলবো, এবং এমন কিছু ফিউচার বিজনেস আছে যেটা করলে, যেটা আপনি থাম্বনেলে দেখছেন, সেটা করলে কিন্তু আপনার ফিউচার সিকিওর করার একটা জায়গা তৈরি হবে। কিন্তু আবারও বলছি, যদি আপনি বাড়িতে বসে ঘুমিয়ে সময় নষ্ট করে জীবনে সফলতা পাবেন ভাবছেন, তাহলে মনে রাখবেন এই ভিডিও আপনার জন্য না। বিনা পরিশ্রমে, বিনা ডেডিকেশন ছাড়া আর বিনা স্যাক্রিফাইস ছাড়া আজকের যুগে, এই কম্পিটিশানের যুগে আপনি এক কেশাগ্র মাটিও আপনি পাবেন না, অর্থাৎ একটা সূচাগ্র মেদিনীও পর্যন্ত আপনার কপালে জুটবে না আজকের ডেটে। তাহলে বন্ধুরা চলুন ভিডিওটা এখান থেকেই এবার শুরু করি। নমস্কার, আমি কৃষ্ণেন্দু ধারা, পূর্ব মেদিনীপুর থেকে। আমার রয়েছে নিজস্ব একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, কৃত্তিকা ডিজিটাল অ্যাসিস্ট প্রাইভেট লিমিটেড, যার কর্ণধার এবং ম্যানেজিং ডাইরেক্টর আমি নিজে। আমাদের রয়েছে একটা আলাদা ডেডিকেটেড সাপোর্ট টিম। পুরো পশ্চিমবঙ্গ জুড়ে রুরাল সেগমেন্টে আমরা বিভিন্ন ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করি, সেটা ছোট ছোট সাইবার ক্যাফে তৈরি করা হোক, অথবা এইপিএসের ব্যবসা হোক, মাইক্রো এটিএম হোক, প্যান কার্ডের আইডি হোক, বা ই কমার্স সেগমেন্টের সাব ভেন্ডার হোক। হ্যাঁ বন্ধুরা, ই কার্ট এবং শ্যাডোফ্যাক্সের সাব ভেন্ডার। আমরা সব ধরনের ছোট ছোট বিজনেসের জায়গায় আমরা আমাদের আধিপত্য স্থাপন করে রেখেছি। হ্যাঁ, আমাদের নিজস্ব অফিস রয়েছে, এবং স্টেট লেভেলে যারা দেখেন তারাও রয়েছেন। এছাড়া আমরা খুব শীঘ্রই চেষ্টা করছি নর্থ ইস্টের মতো জায়গাতে অফিস করারও। হ্যাঁ বন্ধুরা, চাইলে আপনি সরাসরি 1-to-1 আমাদের অফিস ভিজিট করতে পারেন, বিজনেস আইডিয়া নিতে পারেন, 2 থেকে 3 ঘন্টা সরাসরি মিটিং করতে পারেন, আমাদের টিমের সাথে কথা বলবেন, আমার সাথেও কথা বলবেন, আমাদের যে সিনিয়র ম্যানেজমেন্ট আছে তাদের সাথেও আপনি কথা বলতে পারেন। স্ক্রিনে এবং ডেসক্রিপশানে আমাদের সবার নাম্বার আপনি পাবেন। অবশ্যই আসার আগে আমাদের থেকে অ্যাপয়েন্টমেন্টও নেবেন। যদি আপনি চান যে আমরা আপনার পাড়ায় গিয়ে দেখা করি, আপনার বাড়িতে গিয়ে দেখা করি, তাহলেও আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো চলুন সময় নষ্ট না করে এবার মূল বিষয়ে আসি। ফ্লিপকার্ট গ্রসারি, এই নতুন সেগমেন্টে ই কমার্সের বড় বড় জায়ান্টগুলো এবার কিন্তু পাখির চোখ করে বসে আছে। আজ থেকে 15 বছর 16 বছর আগে যখন বড় বড় হাব হয়ে গেছে, যখন আজকের ডেটে অনেক মানুষই ডিএইচ বা ওডিএইচ করতে গিয়েও হোঁচট খাচ্ছেন, করতে পারছেন না, তারা এই নতুন জায়গাকে ধরতে পারেন। মনে রাখবেন, চাল ডাল তেল নুন ঝাল এই ধরনের প্রোডাক্ট আপনাকে রোজ দিন কিনতে হবে। এই নতুন সেগমেন্টে আপনি ফ্লিপকার্টের কিন্তু সাব ভেন্ডার বা নিজস্ব হাব বানানোর জায়গাতে আসতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আসতে পারেন, কিন্তু এখানে কিছু কন্ডিশন আছে। হ্যাঁ, কিছু প্রতিকূলতা আছে, কিছু বাধা আছে। সেই বাধাগুলো আগে বলি, ভালো দিকগুলো না হয় একটু শেষের দিকেই থাক। বাধা হলো যে এখানে আপনি একবার পিছিয়ে এগিয়ে যদি যান, তাহলে আপনি পেছোতে পারবেন না, আপনার টাকা ডুবে যাবে। নাম্বার 2, অর্থাৎ আপনি স্টার্ট করে দিলে এই বিজনেস, আপনার পিছিয়ে যাওয়ার জায়গা কিন্তু খুব কম। কারণ এই বিজনেসে পেছলে আপনি কিন্তু অনেক কিছুই হারাবেন, সাথে আপনার ক্রেডিবিলিটিও নষ্ট হয়ে যাবে। এটা আপনি মাথায় রাখুন। দ্বিতীয় বিষয় হলো যে আপনি সব কিছু করে ফেললেন, কিন্তু আপনি প্রপারলি রাইডার ম্যানেজমেন্ট করতে পারলেন না, তাহলেও আপনি সমস্যার মুখে পড়বেন, কোম্পানিতে আপনার ক্রেডিবিলিটি নষ্ট হয়ে যাবে। তৃতীয় কথা হলো যে প্রোডাক্ট তো আপনার এখানে আসবে, কিন্তু আপনি কি জানেন যে গ্রসারি সেগমেন্ট বা গ্রসারির মতো প্রোডাক্ট বড় বড় আইটেমের হয়, আর যেখানে একজন রাইডার কিন্তু গ্রসারির আইটেম বইতে তাদের কষ্ট হয়। তো গ্রসারি সেগমেন্টের প্রোডাক্ট পেতে গেলে বা ডেলিভারি করতে গেলে টোটো বা কোনো ছোট গাড়ির প্রয়োজন।
তবে আজকের ডেটে যদি আপনি গ্রসারির কোনো হাব বা সাব ভেন্ডার বা দুটো তিনটে পিনকোড নিয়ে কাজ করেন বা করবেন ভাবছেন, তাহলে আপনাকে বলবো আপনার কিন্তু টোটো বা এই ধরনের কিছু থাকা দরকার। বিশেষত ইভি গাড়ি হলে কিন্তু বেশ ভালো। হ্যাঁ, কারণ ইভি গাড়ির কস্টিং অনেক কম, মেনটেনেন্স কস্টও অনেক কম। এটা কিন্তু আপনাকে ক্লিয়ারলি একটা সাজেশন দিলাম। এবং একজন রাইডার 10টা-12টার বেশি প্রোডাক্ট সে একসাথে নিয়ে বেরোতে পারবে না, এটাও মাথায় রাখবেন। স্কুটি হলে সামনে এবং পেছনে মিলিয়ে কিছু বেশি প্রোডাক্ট সে ক্যারি করতে পারে, অথবা বাইকের ওপরে বড় বড় রড বেঁধে দুদিকে বড় বড় ব্যাগও অনেকে ক্যারি করে। হ্যাঁ, কারণ ওই যে গ্রসারি আইটেম, এবং গ্রসারি আইটেম ডেলিভারির ক্ষেত্রে রাইডাররা বেশি পয়সা পায়। হ্যাঁ বন্ধুরা, কারণ সাব ভেন্ডার বা ভেন্ডাররাও পয়সা বেশি পায়, অনেকটা বেশি পরিমাণ টাকা এই ডেলিভারির জন্য প্রদান করা হয়, কারণ ওয়েট অনেক বেশি। তো এই ধরনের ক্যাটাগরিতে যারা ডেলিভারি করেন তাদেরকে কিন্তু অনেকটা পরিশ্রমী হতে হয়, শক্ত সবল হতে হয়, কারণ অনেক ভারী ভারী আইটেম তাকে কিন্তু বইতে হবে। তাই এই ধরনের ডেলিভারি অনেক রাইডারই করতে চান না, এটাও সত্যি। এছাড়া মার্কেটে কম্পিটিশান আছে, এটা কিন্তু আপনি মাথায় রাখবেন। কারণ কম্পিটিশান কি না, রিলায়েন্স স্মার্ট পয়েন্টের মতো সব যেখানে প্রতিদিন তার ডেলিভারিকে বাড়িয়ে চলেছে এবং ভালো পরিষেবা দিয়ে যাচ্ছে, এবং যেখানে এক ছাতার তলায় সব ধরনের প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন, সেখানে এই সেগমেন্টে আপনি যদি ভুল চুক করেন, আপনার কাস্টমার কিন্তু আপনার দিকে দ্বিতীয়বার মুখ তুলে তাকাবে না, এটাও আপনি ধরে রাখতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এবার এই খারাপ দিকগুলোকে সাথে নিয়ে যদি আপনি এই বিজনেসটাকে স্টার্ট করেন, তাহলে ভালো দিকগুলো এবার আপনি জেনে নিন। এক হচ্ছে, এটা এমন বিজনেস যেটা আপনি একবার তৈরি করতে পারলে আপনার আর পেছন ফিরে তাকানোর প্রয়োজন নেই। রথের চাকা একবার দৌড়তে শুরু করলে গাড়ি কিন্তু একাই গড়বে, কারণ এই সেগমেন্টে মানুষ যে একবার অর্ডার করবে, সে যদি প্রোডাক্ট ভালো পায়, সস্তায় পায়, টাইমলি ডেলিভারি পায় এবং আপনার রাইডারের বিহেভিয়ার প্রপারলি পায়, তাহলে সে বারবার অর্ডার করবে। কারণ এখানে চাল ডাল তেল নুন ঝাল বা শ্যাম্পু সাবান যাই হোক না কেন, বা খাবার হোক না কেন, বাটার হোক না কেন, সবই কিন্তু তার নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে আসে, এসেনশিয়াল কমোডিটিজের মধ্যে আসে, অর্থাৎ তাকে রেগুলার বেসিস এটা তাকে ব্যবহার করতে হবে। তাই এই জায়গাতে আপনি কাস্টমার যদি ধরতে পারেন, দেখা যাবে যে আপনার ডেলি বেসিস 30টা বা 40টা প্রোডাক্ট দিয়ে আপনার শুরু হচ্ছে, আপনি ধীরে ধীরে শুরু করছেন, 40টা 50টা প্রোডাক্ট থেকে আপনার 100 200 300 প্রোডাক্ট ধীরে ধীরে আসবে। যারা সাব ভেন্ডার বা যারা হাব বানাতে চাইছেন, তাদের এটাও মাথায় রাখতে হবে যে শুরুর দিনেই আপনাকে 300 পার্সেল কেউ দেবে না, কারণ আপনার ক্রেডিবিলিটি নেই একদিনে 300 পার্সেল হঠাৎ করে ডেলিভারি করে দেওয়ার, এটাও মাথায় রাখবেন। অর্থাৎ শুরুটা আপনি আস্তে আস্তেই করবেন। যদি আপনি তাড়াহুড়ো করে শুরু করেন, তাহলে মুখ থুবড়ে পড়ার প্রবণতা বেশি। হ্যাঁ বন্ধুরা, এবার প্রশ্ন হলো, দাদা যে সবই তো বুঝলাম, আপনার ভিডিও ভালো লাগছে তাই লাইকও করে দিলাম, কিন্তু পাবো কী করে? আমরা দীর্ঘদিন ধরে এই ধরনের সাব ভেন্ডারশিপ দেওয়ার জন্যে বা নেওয়ার জন্যে, মানে এগ্রিমেন্ট সরাসরি নেওয়ার জন্যে আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি, এবং অলরেডি সেটা মোটামুটি ফাইনালাইজ জায়গায় চলে এসছে। আশা করছি যে আমরা আপনাদেরকে এই ধরনের ফ্যাসিলিটিস কিন্তু দিতে পারবো, এবং সেখান থেকে আপনারা আপনাদের বিজনেসের অপরচুনিটিও তৈরি করতে পারবেন। আবারও বলছি, এই মুহূর্তে আপনি সরাসরি আমাদের সঙ্গে কথা বলবেন, আপনার ডিটেল দিয়ে রাখবেন, কোন কোন পিনকোডে কোথায় কোথায় অ্যাভেলেবল হবে সেটা আমরা আপনাদেরকে জানাবো, সেই অনুযায়ী আপনাদের কাছে কল যাবে, দরকার হলে আপনি আসবেন। আর অবশ্যই এই বিজনেসে পা দেওয়ার আগে 3টে 4টে 5টা রাইডার অবশ্যই রেডি করে রাখবেন। আর যদি আপনি নিজে, অর্থাৎ আপনার নিজের নামে আপনি ডেলিভারি বয় হয়ে কাজ করতে চান, তাহলে আমি বলবো এর থেকে ভালো কিছু হবে না। কিন্তু ওই যে পরিশ্রম ছাড়া কিছু সফলতা আসে না, এটা মাথায় রাখবেন। থাকতে হবে আপনার একটা স্কুটি বা টোটো, এই ধরনের ফ্যাসিলিটি আপনার থাকা প্রয়োজন, এবং ভোর 6টা থেকে সকাল 6টা থেকে বা 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত পরিশ্রম করার মানসিকতাও থাকা প্রয়োজন, যেখানে বাইরে গরম প্রায় 40 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখুন, শীতে অনেকে জ্যাকেট পরে গাড়ি চালিয়ে নেবে, এটা ঠিক কথা, কিন্তু এই গরমের মধ্যে বাইক চালানো এবং প্রোডাক্ট ডেলিভারি করা টু মাচ ডিফিকাল্ট।
হ্যাঁ, তাই এই বিষয়গুলো মাথায় নিয়েই আপনি অবশ্যই এই বিজনেসে পা রাখুন। আর যদি আপনার রাইডার প্রচুর হাতে থাকে, আপনি পুরনো এই বিজনেসের সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন, অনেক দিন ধরে কাজ করছেন, বা আপনি নিজেই ডেলিভারি কাজের সঙ্গে দীর্ঘদিন যুক্ত আছেন, তাহলে এই সেগমেন্টে আপনি পা রাখতে পারেন। আমরা চেষ্টা করব যে কোনো প্রকারে আপনাকে এই বিষয়ে হেল্প করার। সেটা ডাইরেক্টলি হতে পারে, ইনডাইরেক্টলি হতে পারে। অর্থাৎ আমার যদি এগ্রিমেন্ট নাও হয়, তাহলে আপনাকে আমি ক্লিয়ারলি কোন জায়গা থেকে আপনি পাবেন, কিভাবে পাবেন, কাদের সাথে যোগাযোগ করবেন, কিভাবে যোগাযোগ করবেন, কোথায় আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, কিভাবে যেতে হবে, কত টাকা আপনার খরচ হবে, সবিস্তারে আমরা আপনাকে জানিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, আবারও বলছি, শুরুতে কোনো টাকা পয়সা আমাদেরকে দিতে হবে না। শুধুমাত্র আমরা একটা ফর্মেট দেব, সেই ডিটেলস ফিল আপ করে দিলে আমরা আপনার পিনকোড অ্যাভেলেবিলিটি হবে কিনা আমরা আপনাদেরকে জানাবো। আমাদের টিম আপনাকে সরাসরি কল করবে, তবে গিয়েই আপনি আমাদের অফিস ভিজিট করবেন। যদি ভিডিও ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। নতুন কোনো বিজনেসে পা রাখার আগে অবশ্যই ভালো করে খুঁটিয়ে দেখুন। এই ধরনের বিজনেস কিন্তু ফিউচার বিজনেসের মধ্যে আসে। নিজেকে তৈরি করুন, মেন্টালি আপনি অনেকটা প্রিপেয়ার হন যে আমি এই ধরনের কাজ করতে পারবো, তবে এই বিজনেসে আপনি আসুন। দেখা হবে পরের দিন এরকমই একটা ডেডিকেটেড ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই গরমে একটু গাছ লাগানোর প্রচেষ্টাও করবেন, যেটা আমি নিজেও করে চলেছি এবং আগামী ভিডিওতে সেটাও দেখাবো। বাই।